অনেক বড় একটা স্বপ্ন পূরণ হলো। হ্যাঁ, এটা আমার কাছে অনেক বড় একটা স্বপ্ন। কারণ আমি অনেক দিন থেকে চেয়েছিলাম এরকম একটা খোলামেলা সুন্দর একটা রান্নাঘর হোক। তো ফাইনালি দেখো আমার রান্নাঘরটা কমপ্লিট বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার রান্নাঘরটা কেমন হয়েছে। আর এই রান্নাঘরটা করার পেছনে সম্পূর্ণ কিন্তু আমার জামাইবাবুর হাত। তো যাই হোক, আমার জামাইবাবু যেটুকু পারে সেই রকমই করেছে। আর এরকমই কিন্তু একটা রান্নাঘর আমি চেয়েছিলাম। তো সত্যি সেটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি আজকে দেখো মাটি দিয়ে লেপছি। আর এই যে ফার্স্ট লেপছি, কিন্তু এই না যে একবারই লেপাতে সমান হয়ে যাবে, এখনও না হলেও প্রায় 3-4 বার লেপতে হবে, তারপরে কিন্তু সমান হবে। তো যাই হোক, আজকে দেখো কাকে এইদিকে ডুয়া তৈরি করছে আর আমি এইদিকে উপরে লেপে নিচ্ছি। সত্যি কি বলবো, আজকে আমি অনেক খুশি যেহেতু আমার রান্নাঘরটা এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে একটা উনুন তৈরি করব, মাটির সুন্দর একটা ছোট উনুন তৈরি করব। সেইখানে রোজ রোজ আমি সুন্দর সুন্দর রান্না করে বন্ধুরা তোমাদেরকে খাওয়াবো, আমার পরিবারদেরকে খাওয়াবো। সত্যি খুব দারুণ একটা শান্তির ব্যাপার। এরকম খোলামেলা পরিবেশে রান্না করতে যে কী ভালো লাগে সেটা আমিই জানি। তো যাই হোক, অনেকেই আছো যারা হচ্ছে ইটের মানে দেওয়ালের ঘরে রান্না করো। আমি কিন্তু এরকম রান্নাঘর সব দিন ভালোবেসে এসছি আর কি, আর ভালোবাসি। আমার খুব ভালোও লাগে এরকম একটা খোলা পরিবেশ হবে, খুব দারুণ বাইরের হাওয়া বাতাস বইবে, সেইখানে বসে বসে মানে সুন্দর সুন্দর রান্না করে সবাইকে খাওয়াবো, একটা দারুণই শান্তির ব্যাপার। তো আমি তোমাদের দাদাভাইকে বলেছি, দেখো রান্নাঘর তো আমার তৈরি হয়েই গেল, এরপরে কিন্তু উনুনটা তৈরি করে আমি এই উনুনে রান্না করবো আর তুমি কিন্তু পাশে বসে বসে খাবে। ও বলেছে, বাপরে আমি তো একাই 100 তোমার হাতের রান্না খাওয়ার জন্য। তুমি রান্না করবে, আমি তোমার পাশে বসে থাকবো, তোমার কখন রান্না হবে সেই রান্না তারপরে কিন্তু আমাকে খাওয়াবে, মানে এরকম কথাবার্তা তোমাদের দাদাভাই। আর আমি তো হচ্ছে তোমাদের দাদাভাইকে রান্না করে করে খাওয়াই, এটা তো তোমরা সবাই জানো। তো সত্যি আমার খুবই ভালো লাগছে যে আমার রান্নাঘরটা তৈরি হয়ে গেছে। আর আমার এই রান্নাঘরটা তৈরির পেছনে কিন্তু আমার বরেরও কারণ আছে, যেহেতু ও অনেক দিন ধরেই বলছিল যে সুমি তুমি রান্নাঘরটা করেই ফেলো, যখন তুমি সবাইকে রান্না করে খাওয়াতে ভালোই বাসো, তাহলে তুমি একটা তোমার মতন করে একটা রান্নাঘর তৈরি করো, যেই রান্নাঘরে তুমি সবাইকে ভালো করে রান্না করে করে খাওয়াতে পারবে। তো তার জন্যই কিন্তু আমি রান্নাঘরটা তৈরি করে ফেলেছি প্রায় অলরেডি। তো এইখানে একটা উনুন তৈরি করলেই হয়ে যাবে। তারপর আমি নতুন নতুন রান্না করব, কিন্তু প্রথম দিন রান্না করব কি তোমাদের সঙ্গে সেটা পরে শেয়ার করব। কারণ প্রথম দিন আমি এই রান্নাঘরে মাছ মাংস রান্না করব না, খুব সুন্দর একটা দারুণ একটা জিনিস রান্না করব, সেটা আমি তোমাদেরকে খাওয়াবো। তো যাই হোক, তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু জানিও যে আমার রান্নাঘরটা কেমন হয়েছে। আর এটা সত্যি আমার অনেক বড় একটা স্বপ্ন। আমি জানি অনেক বড় স্বপ্ন সবার কাছে থাকে যে হ্যাঁ বড় বাড়ি করবে, বড় হচ্ছে সুন্দর রান্নাঘর করবে, কিন্তু আমার কাছে এরকম একটা খোলামেলা একটা সুন্দর একটা রান্নাঘরের বহুদিনের একটা শখ ছিল, বহুদিনের একটা ইচ্ছা ছিল, সেটা আজকে পূরণ হয়ে গেছে। আর তোমরা কিন্তু অতি অবশ্যই জানাতে ভুলবে না যে আমার রান্নাঘরটা কেমন হয়েছে। তো যাই হোক, দেখো কি সুন্দর লেপার পরে দারুণ লাগছে। ডুয়া তৈরি করছে আর এইদিকে আমি পুরো ভিতরটা লেপে দিয়েছি সুন্দর করে। তো এখনও লেপতে হবে, এখনও কেখে কেখে লেপতে হবে, পুরো মাটি সমান করতে হবে। বাঁশের একটা চটা টাইপের ওইটা বানাবো, বানিয়ে তারপরে 2-3 বার লেপা দিলে পুরো প্লেন হয়ে যাবে। আর তো কমপ্লিট হয়েই গেল, ডুয়াও ওইদিকে কমপ্লিট হয়ে গেল, সব কিছু কমপ্লিট হয়ে গেলে এবার সুন্দর করে একটা উনুন তৈরি করবো এইখানটায়, একদম এইখানটায়। আর তোমাদের দাদা ভাইদের ওইখানে দিয়ে মানে ওইখানে বসিয়ে ওদেরকে খেতে দেবো। আমি রান্না করবো এইখানে, ওখানে পাশে বসিয়েই খেতে দেবো। ঠিক আছে, এটা আমার খুবই ইচ্ছা, যার জন্য রান্নাঘরটা এত সুন্দর করে করা, আর তোমাদেরকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবো। তো এইদিকে দেখেছো কি সুন্দর করে ডুয়া টুয়া করা হয়ে গেছে। হ্যাঁ, আর এইগুলো বাঁশগুলো সুন্দর করে ডেকোরেশন করব, অনেক লাইট দেব ঘরে। তারপরে হচ্ছে একটা ছোট্ট একটা গরম, যেহেতু আমি জানি গরম লাগবে না, যেহেতু হচ্ছে হাওয়া সবসময় চলতেই থাকে, খোলামেলা জায়গা আছে, তবুও এখানে একটা ছোট্ট একটা ফ্যান লাগিয়ে রাখবো এইটুকু, যাতে ডাইরেক্ট মুখে হাওয়াটা লাগে, যেহেতু একটা গরমের ব্যাপার আছে। আর হচ্ছে এই দিকটাই পুরো একদম সুন্দর করে সব লাইট ফাইট লাগিয়ে দিয়ে একটা উপরে একটা সাইমানা টাইপের কোনো একটা বেশ ইয়ে দিয়ে রাখবো আর কি, ইচ্ছা আছে। তো আগে এইগুলো সব কমপ্লিট করে ডুয়া টুয়া সুন্দর করে লেপে পুছে রাখি, তারপর আস্তে আস্তে সব করব, হটহুট করে করা যাবে না যেহেতু। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার রান্নাঘরটা কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, সবারই ভালো লাগছে। আর তোমরা এইদিকে সবাই বলছো দিদিভাই রান্নাঘরটা দেখাও, তাই আজকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, ওইদিকে কাকি দেখো ডুয়া তৈরি করছে, এইদিকে সব হয়ে গেছে, ওই দিকটাও হয়ে গেছে, শুধু ওই লাস্টের ওইটা বাকি হলে হয়ে যাবে। আর ফুল গাছটা দেখেছে এতটা সুন্দর জায়গায় রয়েছে, আমি ওই পাশটা পুরো ফুল গাছ লাগিয়ে দেবো, এই পাশটায় লঙ্কা গাছ সবজি গাছ লাগিয়ে দেবো।